সাধুদের কথা স্বামী চেতনানন্দজির লেখা বই থেকে স্বামী বিজয়ানন্দজির অংশ থেকে আরও খানিকটা অংশ পাঠ করছি। একদিন লাটু মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, আপনি স্বামীজির বক্তৃতা শুনেছেন? তিনি বললেন, ঠিক শুনেছি। কোথায়? লাহোরে। কীরকম বক্তৃতা হলো বলুন। লাটু মহারাজ বললেন, একদিন দেখলাম এক 4 ঘোড়ার গাড়ি আর তার ভেতরে 2 সাহেব বসে আছে। তারপর আমি খোঁজ নিয়ে জানলাম স্বামীজি কলেজে বক্তৃতা দেবেন। স্বামীজি আমাকে ডেকে বললেন, লেটো, আজ বক্তৃতা আছে, তুই আমার সঙ্গে যাবি। আমি বললাম, ভাই, তুমি তো ইংরেজিতে বক্তৃতা দেবে, আমি তো ইংরেজি বুঝতে পারবে না। না, তোকে যেতে হবে। বল, তুই আমার ভাই কি না? হ্যাঁ, আমি তোমার ভাই আছি। আমি আবার স্বামীজিকে বললাম, ভাই, আমি তোমার সঙ্গে যাব না। কেন রে? এই যে বললি তুই আমার ভাই। ও তো ঠিক আছে, লেকিন আমার তো সিলিকে নালখাল্লা নেই। স্বামীজি তো তার একটা সিলিকে নালখাল্লা আমাকে পরিয়ে দিলেন। তা স্বামীজি আমার চেয়ে অনেক লম্বা ছিলেন, জানিস তো। ও আলখাল্লা তো আমার পা থেকে নিচে বেরিয়ে গেল। তখন স্বামীজি তার খানিকটা তুলে আমার কোমরে বেঁধে দিলেন। তখন আমি বললাম, ভাই, আমার তো পাগড়ি নেই। তখন স্বামীজি তার ঘরে গিয়ে আমাকে একটা পাগড়ি বেঁধে দিলেন। তারপর তিনি আমাকে বললেন, লেটো, এবার আয়নার সামনে গিয়ে চেহারাটা দেখে নে তো। আমি দেখলাম লেটো নেই, এক দোসরা আদমি দাঁড়িয়ে আছে। আমি আবার স্বামীজিকে বললাম, ভাই, আমি কিন্তু কোচওয়ানের কাছে বসবে। কেন তুই কোচওয়ানের কাছে বসবি? ভাই, তোমার সঙ্গে সাহেব যাবে, আমি তোমার সঙ্গে বসবে না। লেটো, এই যে তুই একটু আগে বললি তুই আমার ভাই, জরুর। আচ্ছা ভাই, তোমার কাছেই বসবে। তারপর স্বামীজি গাড়িতে বসবার আগেই আমি গিয়ে বসে রইলাম। স্বামীজি আমার পাশে বসলে আর সাহেব দুজন আমাদের সামনে বসলে। গাড়ি কলেজে গেল। খুব লোক। স্বামীজি একটা ঘরে ঢুকে একটা পাগড়ি বেঁধে নিলেন। বেদান্ত কেশরী। স্বামীজি বেদান্ত কেশরী ছিলেন, জানিস তো। স্বামীজি তো বক্তৃতা শুরু করলেন। একবার এদিক যাচ্ছেন আর বলছেন, আবার ওদিকে যাচ্ছেন আর বলছেন, আবার এদিক ওদিক ঘুরছেন। তারপর স্বামীজি একটা ঘুষি লাগিয়ে দিলেন টেবিলের ওপরে। টেবিলের ওপর একটা ফুলদানি ছিল, তা পড়ে চুরমার হয়ে গেল। যাচ্ছেন আর বলছেন। তারপর বক্তৃতা শেষ হয়ে গেলে স্বামীজি আমাকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, লেটো, আজ বক্তৃতা বুঝেছিস? আমি বললাম, হ্যাঁ, ঠিক বুঝেছি। তুমি তো ভাই সব ঠাকুরের কথাই বলেছ। তখন স্বামীজি বললেন, দেখ লেটো, সত্যি আমার বক্তৃতার মর্মকথা একমাত্র তুইই বুঝেছিস।